আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকে রেসিপিতে চলে যাচ্ছি। এখন কিন্তু আমড়ার শেষ সময়। এখনকার আমড়াগুলো একটু পেকে পেকে গেছে, মিষ্টি কিন্তু দারুণ। এখনকার আমড়াগুলো আপনার ইচ্ছে করলে আচার দিয়ে দিতে পারেন। চলে আসেন আমার রান্না করে, সমস্ত ভিডিওটা দেখেন আর এখানে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখেন প্লিজ, আমার পাশেই থাকবেন, সাথে থাকবেন ফার্স্ট টু লাস্ট, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমি এখানে আমড়াগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, তারপরে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এটা আসলে কি বলে, পিলার দিয়ে হবে কিনা আমি জানি না, নাইফ দিয়ে হবে কিনা জানি না, বটি দিয়ে করেছি। আপনারা চেষ্টা করলে করবেন, যেভাবে পারেন করে নেবেন, পাতলা করে করতে হবে। তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি, একেবারেই ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে পাতলা করে কেটে, এটার মধ্যে কোনো পানি নাই, আমি হাতে যতটুকু কাটতে সময় লেগেছে অতটুকুই। তারপরে এটাকে আমি এখন সব কিছু মশলা দিয়ে একবারে মাখানো ঝাঁকানো, মাংস যেমন রান্না করে না, ঠিক ওইভাবে খুব সহজে একটা আচার বানাবো। আর এটা কাশ্মীরি আচারের টেস্ট আসবে, সেই টিপসটাই বলে দিব, আপনারা দেখতে থাকেন। এখানে 1 চামচ হলুদ বাটা এখানে 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি। মশলা কিন্তু সেই তরিতরকারির মতো সব দিতে হবে। এখানে আর গুড় দিয়েছি প্রায় 400 গ্রামের মতো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আর 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, 1টা তেজপাতা, 2টা দারচিনি, আর এখানে 3টা তেঁতুল বড় বড়, 1 টেবিল চামচের মতো ভিনেগার, আর 2 টেবিল চামচের মতো সয়া সস। এটা কিন্তু টেস্টি করবে। সয়া সস মনে করবেন আচারে কেন দিচ্ছে, আরে ভাই এটা তো একটা সবজির মতোই রান্না করছি, আচার বলি কিন্তু রান্না কিন্তু সবজির মতোই করছি। তেল, নুন, লবণ, মশলা সব দিচ্ছি। লবণ পরিমাণ মতো খুব কম দিবেন, যেহেতু এটা আখের গুড় দিয়ে করছি। কী গুড় দিলাম সেটা কিন্তু বলি নাই, আখের গুড় দিয়ে করছি। আর আখের গুড়ে মূলত আপনারা সবাই জেনে থাকবেন, আখের গুড়ে কিন্তু লবণ একটু বেশি থাকে। তো আখের গুড় দিয়ে যদি করতে চান তাহলে লবণ কিন্তু একেবারেই কমিয়ে দিবেন পরিমাপে। ইভেন আমি এখানে সয়া সস দিয়েছি, সয়া সসের মধ্যে কিন্তু লবণ আছে। লবণ কিন্তু বেশি হয়ে গেলে আচার কিছুতেই খেতে পারবেন না, ভালোই লাগবে না। তরিতরকারিতে সবজিতে লবণ বেশি হলে ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায়, বাট আচারে যদি লবণ বেশি হয় একেবারে মজাই হবে না। আর দেখেন আমি এটা জাল করে নিলাম, মিডিয়াম টু লো আঁচে দিয়ে গুড়টা গুলিয়ে নিলাম। এই গুড়ের রস, তারপরে সয়া সসের পানিটা, আর ভিনেগারের পানিটা, এতে করে এই আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। আর পানিটা আমি ড্রাই করে নেব। এই পর্যায়ে আমি আমার বানানো ছিল, আমি বাসায় করে রাখি, পাঁচফোড়নটা আর চিলি ফ্লেক্সটা, এই দুটোই দিয়ে দিলাম। হয়ে এসছে। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লো আঁচে রেখেছি। সুন্দর করে মাখিয়ে নিলাম। আমি যে তেঁতুলটা দিয়েছি, তেঁতুলের স্বাদ, সুগন্ধ এবং আমড়ার সুগন্ধ দারুণ। কাশ্মীরি আচার কিনে খেতে বাইরে যাবেনই না, কখনোই না, কিচ করে ওঠে, ময়লা লাগে কাশ্মীরি আচারে। আর 3টা এখানে আমি ভাজা মরিচ, আলতো করে ভাজা ছিল, 3টা ভাজা মরিচ আমি 4টা দিয়ে দিলাম। এটা গলবে আস্তে আস্তে, এটা যখন বয়মে থাকবে না এটা গলে যাবে এই আচারটা, এই মরিচটা। আর যখন আপনি কখনো খিচুড়ি দিয়ে যদি খেতে চান, সেক্ষেত্রে এই মরিচটা ডলে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। যারা মরিচ ডলে খেতে চান, আমি খাই মুরব্বীদের মতো করে। আমি নানুকে দেখতাম, আমার মাকে দেখতাম মরিচ ডলে খেতে। বিশেষ করে আমার মা তেমন একটা ঝাল খায় না, কিন্তু আমার নানু খেত। তো সেটা দেখেই না আমার মরিচ ডলা খাবারটা ছোটোবেলায় চোখে পড়েছিল, নানু কীভাবে খায়। সো আমি এখন মাঝে মাঝে খাই, ডলে ডলে খাই। তো এটা আপনারা হয়তো দেখে থাকবেন। গত কয়েকদিন আগে আমি ভাতের রেসিপিটা দিয়েছিলাম না, ভর্তা ভাতের, সেটার মধ্যে কিন্তু আমি মরিচ ডলে নিয়েছিলাম। এই মরিচটা ডলে খেতে খুবই ভালো লাগে। আপনারা এরকম মরিচ দিবেন এবং সেটা ডলে খাবেন খিচুড়ি দিয়ে, দারুণ টেস্টি হয়। দেখেন আমার এটা কিন্তু পানিটা টানিয়ে নিয়েছে, চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি, পানিটা টেনে যাচ্ছে। আর ইনফ্রারেড চুলাগুলোর মধ্যে অনেক হিট থাকে, সেই হিটেই কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন চুলার ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। একটু টানিয়ে নিব, তারপরে দেখেন আমি কি করি। এটা 2টা স্টেপে করতে হবে, একটু হালকা করে একটু কমিয়ে নিয়ে, এটা পানিটা কমে গেছে কিন্তু আমি যতক্ষণ কমতে সময় লাগে এটা হিটে হয়ে যাচ্ছে। মনে করবেন যে এটা একেবারে লো আছে, এইরকম হিট এটার মধ্যে আছে। গ্যাসে দিলে একেবারেই লো ফ্লেম যেটা দিতেন, সেই রকম ফ্লেমে এখনও আছে। তো এই পর্যায়ে দেখেন আমি কি করছি। এখন আমি এটার মধ্যে একটু সরিষার তেল, 2 টেবিল চামচের মতো তেল দেবো। দেখেন এটা তলানিতে কত সুন্দর
আর প্রিয় আচার প্রিয় হাঁড়ি দিয়ে করতে হয়। এই প্যানটা আমার খুব প্রিয়। আমি কি বলে আমি ওই যে তেজপাতাগুলো ফেলে দেবো, এটা তো বাবু দেখলে খেতেই চাইবে না, তো বোঝেন এগুলো কেন দেই, সুগন্ধের জন্য দেই। এটা ফেলে দিলাম, কিন্তু মুখে দেওয়ার সময় বলে ওফ কি মজা, এই কথাটা শুনতে ভালো লাগে। এখানে তিন টেবিল চামচের মতো আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। এটা অর্গানিক একটা তেল, আমার কড়াই ছিল, যারা ভাঙায় তাদের কাছ থেকে নিয়ে এসেছিলাম শুধুমাত্র আচারের জন্যই। এই যে আচারটা দিলেন না, এটা আচারটাকে, এই যে তেলটা, এটা আচারটাকে খুবই গ্লসি করবে আর একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে। আচারটা খুব দেখতে ভালো লাগবে আর খেতেও টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আমি বলবো ঠিক আমার মতো করে রেসিপি ফলো করে খেয়ে দেখবেন কেমন হয়েছে বন্ধুরা। আমি চেষ্টা করি সহজে করে দেওয়ার জন্য, এবং যেই টেস্ট পাওয়ার জন্য আপনি আচারটা খাবেন, আচার আমরা সবাই করি বাসায়, ঘরে বাইরে গ্রামে শহরে সবাই করি। এর মধ্যে কারো কারো হাতের কারুকার্য আলাদা বলেই কিন্তু আরও আচারের স্বাদ এক একজনের হাতে এক এক রকম হয়। তবে হুবহু রেসিপি ফলো করলে কিন্তু সেম রেজাল্ট পাবেন, সেম করে বানিয়ে খেতে পারবেন। দারুণ টেস্টি ছিল, অসম্ভব মজার ছিল। এটা হচ্ছে আমড়ার আচার। এই সময়ে আমড়াগুলো কিন্তু একেবারেই পাকা পাকা, মানে বর্ষার শেষ সময়ে আমড়াগুলো আসে পাকা পাকা। দেখেন আমার হাঁড়িতে একেবারেই লেগে যায়নি। আমের আচারগুলো এমনভাবে ভাজা হয়েছে, প্যান থেকে উঠে আসতেছে, এরকম একটা ভাব হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম, আমার এটা প্রায় ঠান্ডা হয়েছে একটু। এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম 10 মিনিট পরে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো একটা সাইড আপনাদের ভালো লাগে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন, চ্যানেলের সাথেই থাকবেন। আমি বলবো শেয়ার করে রাখবেন, তাহলে সেম রেজাল্ট। অনলাইনে কিন্তু অনেক লক্ষ লক্ষ ভিডিও, সব ভিডিও খুঁজে পাবেন না। যদি এটা আপনি শেয়ার করে রাখেন, তাহলে আপনি এটা দেখিয়ে একেবারে হুবহু এটার মতো করে বানাতে পারবেন। এই আচারটা যে কত মজার ছিল বলবো, একটু করে খেয়ে আমাকে বলবেন কমেন্টে কেমন হয়েছে। দেখেন কি সুন্দর কালার। বন্ধুরা, এরকম আচার বানাতে পারলে কেউ কি কিনে খায় বলেন তো? আমি তো খাবো না। অনেক পছন্দের আচার, অনেক মজার আচার। এটা আমি রেখে দেবো। অনেক আচার কিন্তু খাওয়া হয়ে যায় আমার বাসায়, কিন্তু এটা আমি রেখে দেবো। কখনো কখনো আচারের যে খিচুড়ির জন্য আচার যেটা লাগে, তখন একটু কাজে লাগবে, ভালো লাগবে এটা। তো বন্ধুরা দেখেন কত সুন্দর কালার। এমন কালার আচার দেখলে খেতে ইচ্ছে করে না বলেন তো? কিনে কেন খাবো, নিজেরা বানিয়ে খাবো। যারা তখন পাশে ছিলেন, ছোট্ট করে একটু লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। বিদায় নিচ্ছি আমি মিনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।